বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিনের মতো আজকেও আমরা একটা ইংরেজি প্রতিবেদন পড়ব এবং প্রতিবেদন থেকে বাছাইকৃত বেশ কিছু শব্দ আছে। সেই শব্দগুলোর সিনোনিমস, শব্দগুলোর অর্থ, শব্দগুলোর ডেফিনেশন এবং সবশেষে শব্দগুলোর প্রতিবেদনের প্রয়োগ দেখব। আর পাশাপাশি বরাবরের মতো এই প্রতিবেদনটা একটু বোঝার চেষ্টা করব। খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন, দ্য ডেইলি স্টারে এসেছে। প্রতিবেদনটি লিখেছে ঐশ্বরিয়া আহ ঐশ্বরিয়া রয়। ওকে, ঠিক আছে। তো হোয়াই বাংলাদেশ নিডস ডেলিভারেটিভ ডেমোক্রেসি। বাংলাদেশের কেন একটা ডেলিভারেটিভ ডেমোক্রেসি দরকার। দেখেন, ডেলিভারেটিভ কথাটার সাথে হয়তো বা আমরা পরিচিত নই বা পরিচিত হতেও পারি। ডেলিভারেটিভ কথাটা হচ্ছে, আমরা ওই যে মনে পড়ি না যে ডেলিভারেটলি মানে কি, স্বেচ্ছায়, তাই না? কিন্তু ডেলিভারেটিভ ডেমোক্রেসি বলতে স্বেচ্ছাকৃত ডেমোক্রেসি থেকে বেশি বোঝায় সুচিন্তিত ডেমোক্রেসি। মানে ডেমোক্রেসি বা গণতন্ত্রটা এইরকম হবে যেটা সুচিন্তিত, বিবেচ্য, পরিকল্পিত, এইরকম টাইপের। ঠিক আছে, এখানে ডেলিবারেটলি সেই অর্থটা প্রকাশ করছে। আচ্ছা, আমরা মূলত প্রথমত কিছু শব্দ দেখে আসি, সেই শব্দগুলো অর্থ বুঝে এরপর এখানে এসে আবার অ্যাপ্লাই করবো, তাহলে শব্দগুলো মুখস্থ হয়ে যাবে আর প্রতিবেদনটাও বোঝা হয়ে যাবে। ওকে, তো প্রথম আসি একটা শব্দ, ইরেভোকেবলি। ইরেভোকেবলি মানে কি? অপরিবর্তনীয় ভাবে, স্থায়ী ভাবে। কোনো একটা ব্যাপার যদি স্থায়ীভাবে থেকে যায়, স্থায়ীভাবে ঘটে যায়, যেমন ধরেন এর গত শাসনে ফ্যাসিস্ট রিজিমটা, তখন সেটা মনে হচ্ছিল যে এটা মনে হয় স্থায়ীভাবেই থাকবে দীর্ঘদিনের জন্য। তো এই ব্যাপারগুলোকে আমরা বলি ইরিভোকেবলি। ঠিক আছে, ইরিভোকেবলি। ইরিভোকেবলি এর সিনোনিমস কি হতে পারে? সিনোনিমস হতে পারে পার্মানেন্টলি, পার্মানেন্ট থেকে পার্মানেন্টলি। আচ্ছা, তারপরে হতে পারে ইরিভার্সিবলি অথবা হতে পারে আনঅল্টারেবলি। দেখেন, অল্টার মানে কি? অল্টার মানে পরিবর্তন করতে পারা যায় এরকম। আনঅল্টার মানে কি? যেটা পরিবর্তন করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, তো এরকম কনক্লুসিভলি। ওকে, তো তারপর হচ্ছে ইরিট্রিভলি। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ইরিভোকেবলির সিনোনিমস। এবার আসি আউস্টার। আউস্টার মানে কি? আউস্টার মানে হচ্ছে কাউকে ক্ষমতাচ্যুত করা বা অপসারণ করা। ঠিক আছে, কেউ কোনো ক্ষমতায় আছে, তাকে যদি ক্ষমতাচ্যুত করি বা অপসারণ করি, তখন সেটা হয়ে যায় আউস্টার। তো আউস্টারের সিনোনিমস কি হতে পারে? এর সিনোনিমস হবে রিমুভাল বা এক্সপালশন বা ডিসমিসাল। ঠিক আছে, বা ডিসপ্লেসমেন্ট বা ওভারথ্রো, এগুলো হচ্ছে আউস্টারের সিনোনিম। এখানে আমরা এইটা অনেকবার আমরা আমাদের পড়েছি, গত লেকচার গুলোতে পড়েছি। এই ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে, বিসিএস বা অন্যান্য পরীক্ষাগুলোতে এখন যেহেতু একটা সরকার ক্ষমতাচ্যুত হয়েছে বা অপসারণ করা হয়েছে, তো আউস্টার কথাটা বারবার আমরা ব্যবহার করব। অথবা আমরা রিমুভাল ব্যবহার করতে পারি, এক্সপালশন এক্সপালশন বা ডিসমিসাল এই কথাগুলো ব্যবহার করতে পারি, ওভারথ্রোন, ঠিক আছে, এই কথাগুলো ব্যবহার করতে পারি। এবার আসি মেয়ারলি। মেয়ারলি মানে কি? কেবলমাত্র বা শুধুমাত্র। ঠিক আছে, অনলি, জাস্ট, সিম্পলি বা পিওরলি, সোললি, এগুলো হচ্ছে মেয়ারলি সিনোনিমস। আপনারা সিম্পলি দিতে পারেন বা পিওরলি দিতে পারেন, সোললি দিতে পারেন। ঠিক আছে, জাস্ট ব্যবহার করতে পারেন। ইনক্লুশন। ইনক্লুশন মানে কি? এই যে আমরা বলি না অন্তর্বর্তী, মানে অন্তর্ভুক্তি, যেটা অন্তর্ভুক্তি অর্থনীতি এরকম বলি না, দ্য অ্যাক্ট অফ অ্যাডিং or including someone or something within a group or system। ঠিক আছে, এটা হচ্ছে ইনক্লুশন। ইনক্লুশনের সিনোনিমস হতে পারে অ্যাডিশন করা, ইনকর্পোরেশন করা, ইন্টিগ্রেশন করা, ইনভলভমেন্ট করা। ঠিক আছে, অ্যাডমিশন করা। আচ্ছা, এবার আসি ডেলিবারেশন, যেটা আমরা একটু আগে দেখে আসলাম। এটা হেডলাইনটা যেটা ডেলিবারেট, ডেলিবারেটিভ, ডেলিবারেশন। এগুলোর অর্থ হচ্ছে গভীর চিন্তা ভাবনা থেকে, পরামর্শ বা বিবেচনা থেকে। ঠিক আছে, যেমন এর সিনোনিমস হতে পারে কনসিডারেশন, রিফ্লেকশন, ডিসকাশন, কন্টেমপ্লেশন বা ইভালুয়েশন। তো কন্টেমপ্লেশন এই ওয়ার্ডটা আপনারা ব্যবহার করতে পারেন, সুন্দর আছে ওয়ার্ডটা। ডিসকাশন, কনসিডারেশন, রিফ্লেকশন। আচ্ছা, কালমিনেশন মানে কি? কালমিনেশন মানে হচ্ছে চূড়ান্ত পরিণতি বা শীর্ষবিন্দু, সাফল্যের সর্বোচ্চ স্তর। কালমিনেশন, ক্লাইম্যাক্স, পিক, কনক্লুশন, পিনাকল। পিনাকল মানে সর্বোচ্চ চূড়া আর কি। কমপ্লিশন। তো এখন যেহেতু এই কটা ওয়ার্ড আমরা শিখলাম, আমরা এখন মূল প্রতিবেদনে ফিরে যাই, এগুলো ব্যবহার করে এরপরে আমরা আবার এখানে ফিরে আসবো। আচ্ছা, তো এবার আসি মূল প্রতিবেদনে।
The July uprising of 2024 has irrevocably altered the political trajectory of Bangladesh. দেখেন, বাংলাদেশে এক ধরনের পলিটিক্যাল ট্রাজেক্টরি কিন্তু ছিল আগে। মানে পলিটিক্যাল ট্রাজেক্টরি বলতে রাজনৈতিক যে সিস্টেমটা বুঝাচ্ছে সেটা। ট্রাজেক্টরি মানে তো যে কোনো একটা পথ। তার মানে রাজনৈতিক যে ওয়েটা ছিল, সে ওয়েটাকে কি করছে? ইরেভোকেবলি মানে পার্মানেন্টলি চিরদিনের জন্য অল্টার্ড করে দিচ্ছে, পরিবর্তন করে দিয়েছে। ঠিক আছে? কোন ব্যাপারটা? এই যে জুলাই যে গণ অভ্যুত্থান হলো না, জুলাই আপরাইজিং, সেইটা। আচ্ছা, তার মানে কি জুলাই আপরাইজিং বা জুলাই গণ অভ্যুত্থান 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপটটা আছে বা রাজনৈতিক গতি প্রকৃতি আছে সেইটাকে চিরদিনের জন্য বা পার্মানেন্টলি কি করেছে? পরিবর্তন করে দিয়েছে। দ্য আউস্টার অফ শেখ হাসিনা, শেখ হাসিনাকে যে ক্ষমতাচ্যুত করা হলো আফটার ইয়ার্স অফ পলিটিক্যাল ডমিনেন্স, মানে দীর্ঘ বছর ধরে যে রাজনৈতিক একটা যেটাকে ডমিনেন্স বলি আমরা, ঠিক আছে, কর্তৃত্বপরায়ণ রাজনীতি, এইটা স্যাম্বলাইজ দ্য অ্যাসপিরেশন অফ মাসেস। এই যে তাকে ক্ষমতাচ্যুত করা হলো, আউস্টার করা হলো, এটা কি স্যাম্বলাইজ করতেছে? এটা একটা প্রতীক। কিসের প্রতীক? সাধারণ জনগণের আকাঙ্ক্ষার একটা প্রতীক। ঠিক আছে? The uprising was not merely a rejection of old political system. এই যে আপরাইজিংটা হলো, গণঅভ্যুত্থান হলো, এটা যে শুধুমাত্র পুরাতন পলিটিক্যাল সিস্টেমটাকে রিজেক্ট করলো ব্যাপারটা তা না, বাট কল ফর আ নিউ এরা অফ গভর্নেন্স, কিন্তু একটা নতুন যুগের ডাক দিচ্ছে। সেই যুগটা কি? সেই যুগটা হবে যে শাসনের যুগ। সেই শাসনটা কিরকম হবে? রুটেড ইন অ্যাকাউন্টেবিলিটি, ইনক্লুশন অ্যান্ড ডেলিভারেশন। সেই শাসনটা হবে জবাবদিহিমূলক, সেই শাসনটা হবে অন্তর্ভুক্তিমূলক, এবং সেই শাসনটা হবে সুচিন্তিত। ঠিক আছে? The formation of an interim government represent the culmination of years of frustration and with authoritarianism, systemic corruption and institutional decay. তার মানে কি? যে এই যে একটা ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন হলো, সেই গঠন হওয়াটা কি রিপ্রেজেন্ট করতেছে? এটা রিপ্রেজেন্ট করতেছে যে মানে এই যে অথরিটেরিয়ান যে একটা ব্যবস্থা ছিল, কর্তৃত্বপরায়ণ একটা সরকার ব্যবস্থা, দুর্নীতি ছিল রন্ধ্রে রন্ধ্রে, ঠিক আছে, প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হচ্ছিল, এই সকল কিছুর যখন একবারে চূড়ায় চলে গেছে, সেই চূড়ায় চলে যাওয়ার পরিণতি হিসেবেই কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টটা চলে আসছে। ঠিক আছে? এটা রিপ্রেজেন্ট করতেছে। বাট বাংলাদেশ নাও ফেস ইজ আ ক্রিটিক্যাল কোশ্চেন, কিন্তু বাংলাদেশ এখন একটা খুব সংকটপূর্ণ প্রশ্নের মুখোমুখি। সেটা কি? হাউ ক্যান ইট institutionalize its people's aspiration into a sustainable governance framework? বাংলাদেশ কিভাবে পারবে কি করতে যে এই যে জনগণের আকাঙ্ক্ষা আছে, পিপলস অ্যাসপিরেশন, এটাকে একটা টেকসই শাসনের গঠনতন্ত্রের মধ্যে কিভাবে প্রতিষ্ঠা করতে পারবে? ইনস্টিটিউশনালাইজ মানে প্রতিষ্ঠাকরণ, একটু আগে আমরা দেখে আসছি। তো কিভাবে প্রতিষ্ঠা করতে পারবে? দ্য অ্যান্সার লাইস ইন অ্যাডপ্টিং ডেলিভার্ড ডিপ্লোমেসি। এই অ্যান্সারটা আসলে কিসের মধ্যে নিহিত? যে আমরা একটা সুচিন্তিত, সুপরিকল্পিত এবং কোনো একটা গণতন্ত্রকে আমরা আসলে অ্যাডপ্ট করতে পারবো কিনা, প্রণয়ন করতে পারবো কিনা। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা বাকি ওয়ার্ড গুলো শিখে আসি, এরপরে আবার আমরা মূল প্রতিবেদনে ফিরে আসবো। আচ্ছা, ইনস্টিটিউশনালাইজ, ইনস্টিটিউশনালাইজ শব্দটা আসছে ইনস্টিটিউশন থেকে। তো ইনস্টিটিউশন থেকে যেহেতু ইনস্টিটিউশনালাইজ আসছে, তার মানে কি? ইনস্টিটিউশন মানে প্রতিষ্ঠান, আর ইনস্টিটিউশনালাইজ মানে প্রতিষ্ঠানীকরণ বা নিয়মতান্ত্রিক করা। এই যে ওয়ার্ডটা খুব সুন্দর, দেখেন, ইনস্টিটিউশনালাইজ মানে নিয়মতান্ত্রিক করা। To establish something as a formal style, system, practice or organization। ঠিক আছে? এর সিনোনিমস হতে পারে ফর্মালাইজ, তারপর হতে পারে সিস্টেমাইজ, স্টাবলিশ, লিগালাইজ, স্ট্যান্ডার্ডাইজ। ঠিক আছে? এটা হতে পারে। কনসেনসাস মানে কি? এর মানে হচ্ছে সর্বসম্মতি বা ঐক্যমত্য। এর কনসেনসাসের আপনার হতে পারে কি? সিনোনিমস এগ্রিমেন্ট বা আনএনিমিটি, বা হতে পারে আপনার হারমোনি, অ্যাকর্ড হতে পারে, তারপর হচ্ছে কনকারেন্স হতে পারে। ঠিক আছে? কনসেনসাস, আপনারা এটা মনে রাখবেন। এটা আমরা যে কোনো বিভিন্ন
বাইরে যে সম্মেলনের চুক্তি ঐক্যমত হয় তখন কিন্তু আমরা এটা ব্যবহার করি, ঠিক আছে? কনসেনসাস। তো এবার আসি ফোস্টারিং। ফোস্টারিং মানে কি? ফোস্টারিং মানে হচ্ছে লালন পালন করা। আসলে লালন পালন বলতে কোনো একটা ব্যাপারকে সমর্থন করা, মনে ধারণ করা, এরকম ব্যাপারগুলো এনকারেজ করা, ঠিক আছে? এই যে এনকারেজিং অর প্রমোটিং দ্য ডেভেলপমেন্ট অফ সামথিং, স্পেশালি সামথিং পজিটিভ। কোনো পজিটিভ কিছু যখন হয় সেটাকে যখন আমরা প্রমোট করি তখন আমরা ফোস্টারিং ইউজ করি। এর সিনোনিমস হতে পারে প্রমোটিং, নার্চারিং, এনকারেজিং, সাপোর্টিং, কাল্টিভেটিং, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ডিসইলিউশনমেন্ট। ডিসইলিউশনমেন্ট মানে কি? হতাশা, আশাহত হওয়া, ঠিক আছে? ডিসইলিউশনমেন্ট মানে আশাহত হওয়া। এর সিনোনিমস হতে পারে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ডিসকন্টেন্ট, ঠিক আছে? ডিসএনচেন্টমেন্ট, ডিসস্যাটিসফ্যাকশন, ফ্রাস্ট্রেশন, এগুলো হতে পারে সিনোনিমস। ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ডিসকন্টেন্টমেন্ট, এই যে কন্টেন্টমেন্ট মানে খুশি, ডিসকন্টেন্টমেন্ট মানে হতাশা। আচ্ছা, রেফারেন্ডাম মানে কি? এটা আমরা মোটামুটি সবাই জানি। রেফারেন্ডাম শব্দটা খুব গুরুত্বপূর্ণ এখনকার জন্য, যেহেতু গণভোট টার্মটা বারবার ইউজ হচ্ছে। তো রেফারেন্ডাম, REFERENDUM, রেফারেন্ডাম, আপনারা মনে রাখবেন এই আর কি। তো রেফারেন্ডাম মানে হচ্ছে গণভোট, জনগণের মতামত গ্রহণ। এখানে যদিও দিয়েছে ভোট, ব্যালট, পোল, সার্ভে, ঠিক আছে? বাট রেফারেন্ডাম মানে এটা গণভোট, এটা আলাদা করে এই ওয়ার্ডটাকে মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেখেন একটা আসছে শব্দ আছে, শব্দটা আসলে এটা ইডিয়ম আর কি, ফ্রেজ, যে প্রেসিং ইস্যুস। প্রেসিং ইস্যুস মানে কি? খুব জরুরি সমস্যা বা অত্যাবশ্যকীয় বিষয় যেগুলো থাকে না, সেটাকে আমরা বলি প্রেসিং ইস্যুস। যেমন সিনোনিমস হতে পারে আর্জেন্ট ম্যাটার্স, ক্রিটিক্যাল ইস্যুস, ইম্পর্টেন্ট কনসার্টস, ইমিডিয়েট প্রায়োরিটিস, ভাইটাল টপিকস, এগুলো হচ্ছে প্রেসিং ইস্যুস এর সিনোনিমস। ওকে, আচ্ছা, এন্ট্রেন্সড মানে কি? একটু আগে আমরা দেখে আসছি হয়তোবা। এন্ট্রেন্সড মানে হচ্ছে পাকা, স্থায়ী। তারপর হচ্ছে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, এর নাম হচ্ছে এন্ট্রেন্সড, ঠিক আছে? ফার্মলি এস্টাবলিশড যেটা আর কি, ইনগ্রেইনড, এস্টাবলিশড, ডিপলি রুটেড বলা যায়, ফিক্সড, ডিপ সিটেড, এগুলো হচ্ছে এন্ট্রেন্সড এর সিনোনিমস। ওকে, এবার আমরা মূল প্রতিবেদনে ফিরে যাই। আমরা আবার এসে শব্দগুলো দেখবো, এখন প্র্যাকটিস করে আসি। আচ্ছা, unlike traditional democratic model which often prioritize majority rules over consensus, দেখেন বলছে যে যেটা আমাদের ট্রেডিশনাল ডেমোক্রেটিক মডেল, যেগুলা মানে আমাদের প্রচলিত যে গণতান্ত্রিক ব্যবস্থাটা আছে, এই ব্যবস্থাটা আসলে কিসে ফোকাস করে? এই ব্যবস্থাটা দেখা যায় মেজরিটি রুল আছে না, মেজরিটি রুলের উপর ফোকাস করে, রেদার দেন আপনার মনে করেন কনসেনসাস, ঐক্যমত্যটা না দেখে। যেমন একটা রাজনৈতিক দল যদি দেখে যে এখানে মেজরিটি হিন্দু, তারা হিন্দুকে ফোকাস করে কিছু ল প্রণয়ন করলো যাতে তারা ভোটটা পায় সেই দিকে, ঠিক আছে? যেটা ইন্ডিয়াতে অনেক বেশি প্র্যাকটিস করে। কিন্তু আসলে হওয়া উচিত কি? হওয়া উচিত হচ্ছে ঐক্যবদ্ধভাবে। এখানে মাইনরিটি মেজরিটি কথা হবে না, সকলের জন্য যেটা কল্যাণকর এই ধরনের পদক্ষেপ নেওয়া হবে। তো সেইটার মতো, সেটাকেই আর কি এখানে ইঙ্গিত করেছে যে ট্রেডিশনাল ডেমোক্রেটিক মডেল হবে না, এই মডেলটা হবে কি? এই মডেলটা হবে ডেলিভারেটিভ হবে। ডেলিভারেটিভ ডেমোক্রেসি কি এমফাসাইজ করে? এমফাসাইজ করে ডায়ালগ, ইনক্লুসিভিটি অ্যান্ড রিজন অ্যান্ড অ্যাক্টিভ সিটিজেন পার্টনারশিপ ইন ডিসিশন মেকিং। আপনার যে কোনো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেখা যাবে কি সকলের পার্টিসিপেশন থাকবে এখানে। এখানে সকলের মধ্যে আলাপ আলোচনা এবং সকলকে অন্তর্ভুক্তিমূলক করে এরপরে আমরা একটা কি সিদ্ধান্তে যাব। অ্যাট ইটস কোর, deliberative democracy is about fostering trust in institutions। মানে এই ডেলিভারেটিভ যে ডেমোক্রেসিটা আছে, এই ডেমোক্রেসির একটা লক্ষ্য কি হবে? এটা কি আসলে বিষয়টা? এটা হচ্ছে আরো বেশি জোরদার করবে। কাকে জোরদার করবে? আরো বেশি জোরদার করবে, আরো বেশি হচ্ছে কি, যে ইনস্টিটিউশন গুলো আছে তার মধ্যে যাতে বিশ্বাসযোগ্যতাটা নিয়ে আসা যায়। For Bangladesh, where mistrust of political elites in the existing system runs deep, this model could serve as an antidote to decade of disillusionment। দেখেন, disillusionment মানে আমরা কি হতাশা শিখে আসছি। তার মানে এই মডেলটা কি করবে? এই মডেলটা দীর্ঘদিন ধরে মানুষের যে আসলে একটা পলিটিক্যাল যে দলগুলোর প্রতি একটা মানে যেটাকে আমরা মিসট্রাস্ট বলি, অবিশ্বাস ব্যাপারটা বলি, তাদেরকে অবিশ্বাসের চোখে দেখা, এই বিষয়টাকে দূর করে, এই হতাশাটাকে দূর করে
বছরের পর বছর যে হতাশা চলে আসছে সে যুগের পর যুগ ধরে, সেই হতাশাটাকে দূর করে একটা অ্যান্টিডোট হিসেবে কাজ করবে হতাশা দূর করার জন্য। ঠিক আছে? আচ্ছা, তারপর বলছে থ্রো forums, assemblies and referendum, delivered democracy in contrast to conventional democracy actively includes people in decision making process. তার মানে কি? তার মানে দেখাচ্ছে যে আমরা যেটা চিন্তা করি যে এই ডেলিভারেড ডেমোক্রেসিতে হবে, গণভোটের ব্যবস্থা হবে, কনভেনশন আলোচনার ব্যবস্থা হবে, সম্মিলিত সকল প্রয়াসের মাধ্যমে দেখা যাবে কি যে কনভেনশনাল আমাদের যে ডেমোক্রেসিটা আছে সেই ডেমোক্রেসিটাকে রিপ্লেস করে এখানে আসলে সকল জনগণের একটা অংশগ্রহণ থাকবে, তার মাধ্যমে একটা ডিসিশন মেকিং প্রসেসে যাবে। তো যাই হোক, এইভাবে যদি আমরা ডিসিশন মেকিং প্রসেসে যাই তখন দেখা যাবে যে যারা শাসিত এবং যারা শাসক তাদের মধ্যে একটা ব্রিজ তৈরি হবে, ঠিক আছে, নেটওয়ার্ক তৈরি হবে।